আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখুন, আমি এখানে 2 পদের মাছ নিয়েছি। এখানে আছে শিঙি মাছ, একটা লালটা লাল, আর একটা হচ্ছে সাদা, ওটা শর্মা মাছ। তো এটা তো সবাই চিনেন। তো আমি মাছগুলো কেটে নিলাম। দেখুন, মাছের ডিমও বের হয়েছে। তো আমি এখন মাছগুলো সব মশলা দিয়ে মাখাবো। তো সবাই আমার সাথেই থাকুন, পুরো ভিডিওটা দেখবেন প্লিজ। সবাই কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সবাই। তো দেখুন, আমার মাছ কাটা ধোয়া পরিষ্কার করা হয়ে গেছে গা। এখন আমি এই মাছটা ভালো করে এখন মশলা দিয়ে মাখাবো। তো আপনারা সাথেই থাকুন। তো দেখুন, আমি এটা হলুদ দিয়ে দিলাম মাছে। তো হলুদ দিয়ে তারপরে সব মশলা দিব এখন, দিয়ে তারপর মেখে রাখবো, 10 মিনিট রেখে রাখবো। রেখে পরে আমি ভাজবো এটা। তো এখানে আমি অনেকগুলো মাছ আছে, তো আমি কিছু মাছ ভেজে খাবো, শুধু ভাজা খাবো, আর কিছু মাছ সবজি দিয়ে রান্না করব। তো এখানে দেখুন 2 পদের মাছ। তো আমি এখানে পেঁয়াজটা ভেজে নিছি, দেখুন আদা রসুনটাও দিয়ে দিছি। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য আমি স্কিপ করব কিছু কিছু। তো দেখুন, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে গা। তো আমি আদা রসুনটা দিয়ে দিছি। আদা রসুনটা ভাজার পর পানি দিয়ে দিলাম এখন, যাতে মশলাটা পুড়ে না যায়। আর মশলা পুড়ে গেলে দেখবেন তরকারি ভালো লাগে না, তিতে তিতে লাগে, তরকারি কালার নষ্ট হয়ে যায়। তো দেখুন, আমি এখানে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, সব মশলা, মাছের মশলা সব কিছুই দিয়ে দিলাম। তো এখন আমি এটা মশলাটা ভালো করে কষাবো, লবণ দিয়ে দিলাম। তো রান্না তো সবাই জানেন কম বেশি, তো তাই তো দেখুন, যেভাবে খেতে পছন্দ করে সেভাবে রান্না করে, ঠিক না? তো দেখুন, আমার মশলাটা আমি কষাইতেছি। মশলা কষানো হয়ে গেলে তারপরে আমি মাছটা দিয়ে দেবো। আমি মাছটা এই সবজি দিয়ে রান্না করবো, তবে এই মাছটা ভাজবো না। মাছটা আমি আগে কষিয়ে নেব, কষিয়ে তারপরে দেখতে থাকুন আমি কীভাবে রান্না করি। তো এখানে ফুলকপি নিয়েছি দেখুন, আর আলু, টমেটো। তো ফুলকপিটা আমি একটু ভাপ দিয়ে নিয়েছি, যাতে গন্ধ, কারণ ফুলকপির একটু গন্ধ থাকে, ঠিক না? যদি ভাপ দেয় না তো সেটা আর থাকবো না, সেটা চলে যাবে গন্ধটা। তো আমি আগে ভাপিয়ে নিয়েছি। আর এখানে মশলাটা কষাইতেছি। দেখুন, মশলা ভালো করে কষাইতে হবে, তেল বের হলে তারপরে মাছটা দিয়ে দেবো। তো খুবই মজা, এই মাছটা খুবই মজা। যারা মাছ খেতে পছন্দ করেন, অনেকে আছে মাছ খেতে পছন্দ করে না, শুধু মাংস খেতে চায়। কিন্তু মাছের মধ্যে যে অনেক প্রোটিন আছে, ভিটামিন আছে, সেটা তারা জানিই না। তো দেখুন, আমি মাছটা এখন কষিয়ে নেব। তো দিয়ে দিলাম মশলার ভিতরে মাছটা কষিয়ে, তারপরে সবাই সাথে থাকুন প্লিজ, কেউ একটু স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন, সে চলে যাবেন না একটু দেখে, সবাই সাথে থাকুন। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তো সবার জন্য অনেক অনেক দোয়া রইল, যে যেখানেই থাকুক না কেন, পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন। অনেক আছে দূরে, ভাইয়েরা আছে, বোনেরা আছে, বা প্রবাসী আছে, সবার জন্য আমি অনেক অনেক দোয়া করি। তো দেখুন, আমি মাছটা প্রায় কষানো হয়ে গেছে গা। তো কষানো হয়ে গেলে আমি একটু ঢেকে দিয়েছিলাম, কারণ মাছটা একটু সিদ্ধ হবে, ভিতরে মশলা গেলে মাছটা খেতে আরও বেশি ভালো লাগবে। তো আমি এখন ভালো করে কষাবো, তারপর খাবো। আর সবার জন্য অনেক অনেক দোয়া রইল, যে অনেকেই মানুষ আছে দেশে, বাংলাদেশে, বা যেখানেই অসুস্থ, তাদের জন্য অনেক অনেক দোয়া করি, আল্লাহ যেন তাড়াতাড়ি তাদের সুস্থ করে দেয়। আর যারা অনেক সমস্যায় আছে, তাদের যেন সব সমস্যা দূর করে দেয়, দুঃখ কষ্ট সবার জন্য অনেক অনেক দোয়া করি, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখি। তো দেখুন, আমার পরে মাছটা প্রায় হয়ে গেছে, আর একটু বাকি আছে। মাছটা এখন উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পরে তো সবাই সাথে থাকুন। দেখুন, আমি মাছটা কষানো হয়ে গেছে, এখানে উঠিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম আলু। এখন আলুটাও ভালো করে একটু কষাবো। আলুটা আবার একটু পানি দিয়ে সিদ্ধ করে নেবো, কারণ আলু আমি এখানে বেগুন দেবো, আর ফুলকপি দেবো, আলু, টমেটো, এগুলো তো নরম জিনিস, তাড়াতাড়ি গলে যায়। আলু একটু গলতে টাইম লাগে, তাই আলুটা আমি আগে কষিয়ে তারপরে পানি দিয়ে একটু সিদ্ধ করে নেব। তো দেখুন, এখানে বেগুনটা একেবারে কচি, আর বিচিওয়ালা বেগুন আমার ভালো লাগে না, যে বেগুনেতে বিচি হয়ে যায়, বেগুনটা খেতে আমার চুলকায় মনে হয়। তো দেখুন, আমি সব দিয়েও দিছি, ওটা স্কিপ করছি বেশি। সবজিটা কষিয়ে তারপর পানিতে দিছি। তারপরে আমার এখন মাছ বলক আসছে পরে মাছ দিয়ে দিলাম। এখন মাছ দিয়ে ভালো করে জাল দেবো। আর তরকারিটা যত জাল দেবেন, যে কোনো তরকারি যত ভালো জাল হবে, তত তরকারিটা মজা হয়।
তো আমি পানি দিয়ে দিছি। তো পানি দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ জাল দেবো। জাল দেওয়ার পরে ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। ধনিয়া পাতা কারি পাতাও দিছি। তো দেখুন আমি ধনেপাতা দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম যাতে সব গ্রানটা সব তরকারির ভিতরে মিশে যায়। তো আমার এটা একটু ঝোল রাখবো, কারণ আমার ঝোল আর তরকারি বেশি ভালো লাগে, সবজির তরকারি ঝোল না হলে ভালো লাগে না। তো হালকা ঝোল রাখবো। তো দেখুন হয়ে গেছে আমার তরকারিটা। কেমন হয়েছে সবাই বলবেন। আপনারা তো খান নাই, আমি তো খেয়েছি। আমার কাছে অনেক ভালো লাগছে, অনেক মজা লাগছে। তো এখন হচ্ছে ভাজার পালা, মাছ ভাজার পালা। তো মাছটা আমি ফেলে খেয়েছিলাম, এখন মাছটা ভেজতেছি। দেখুন এটা হচ্ছে সে মাছ। এই মাছটা খুবই খুবই মজা। এটা সমুদ্রের মাছ, সাগরের মাছ। এই মাছটা ভাজা খেতে বেশি ভালো লাগে, তারপরে ভোনাও ভালো লাগে। তো দেখুন দুই পিছু বেশি এটাও ভাজবো। তো এই মাছটা বেশি ফোটে না, আর অন্য মাছ ফোটে অনেক। মাছ ভাজতে গেলে ভয় লাগে, মনে হয় যে চোখে মুখে ছিটে আসবো বা চোখ কান হয়ে যাবো, অথবা আর লাগে রান্না করতে আসে মেয়েদের একটু কষ্টই। তেলে ছিটে কত পড়িয়ে যায়, হাত হাত পা পুড়ে কালো হয়ে যায়। তো যাই হোক, মেয়েদের কাজই তো রান্নাবান্না, ঠিক না? আর ছেলেদের কাজ টাকা রোজগার করা। আল্লাহ। তো দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে। এই মাছটা ভাজা খেতে খুবই মজা। তো যারা যারা খাইছেন সবাই কমেন্টে বলবেন যদি কেউ খেয়ে থাকেন এরকম মাছ। তো দেখুন আমার মাছটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। আর হচ্ছে আমি করলা ভাজি করলাম আবার অল্প একটু। তো করলা ভাজি একটু তেলটা বেশি হয়ে গেছে, তো আমরা আবার তেল খাই না। তো তেলটা এখন তুলে নিই। মানে আমি আবার কি করছি, এক সাইডে করে রেখে দিছি ভাজি করে। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছে, এই জন্য ভাজিটাও দেখালাম না। করলা ভাজি হয়ে গেল এখন। তো আপনাদের দেখালাম যে যারা যারা তেল বেশি খান, আমি তাদের জন্য মানে এই ভিডিওটা করা। তো যারা যদি করলা ভাজি আবার একটু তেল দিয়ে বেশি করে ভাজি করলেই ভাজিটা বেশি মজা হয়, সেই জন্য তেলটা একটু বেশি দিয়েছি। তো তেলটা ফেলে দেবো এখন। তো এখন আমি করলা ভাজিটা তুলে নিছি পেয়ালার ভিতরে। দেখুন তেলটা এক সাইডে করে রেখে তেলটা যখন ঝরে গেছে তখন আমি তুলে নিছি, কারণ তেল খাওয়াটা সবচেয়ে বেশি সমস্যা করে তেল খাইলে। তো আপনারা বেশি তেল খাবেন না, হার্ট প্রেশার ডায়াবেটিস যাদের আছে তারা তেল অ্যাভয়েড করবেন, তেল খাবেন না। তো দেখুন তারপরে আমি একটা খেতেছি, এটা কি জানেন? ঘি ভাত। এটা হচ্ছে ঘি ভাত বলি আমরা, মানে ভাতটা একবারে নরম করে ফেলি, খিচুড়ির মতন, পাতলা খিচুড়ির মতন। তো এখানে মুরগির মাংস দিয়েছি। তো এটার ভিতরে আর কোনো মশলা দিইনি, শুধু ভাত আর মুরগির মাংস একবারে ছেড়েছে, মানে ছেঁচার মতনই ধরে। আর এটা যদি বাচ্চাদের খাওয়াতে পারেন তো অনেক উপকার। কিছু বাচ্চা আছে মাংস খেতে চায় না, তাদের এইভাবে খাওয়াইতে পারেন। তো এটা হচ্ছে আমরা ঘি ভাত বলি, এই যে ধরনের সকালে নাস্তা এটা। তো এটা খেলে মানে এত মজা। আর বাসমতি চালের ভাত তো যদি এক চামচ খাইতেন আপনারা, খুবই মজা। তারপরে আমি কিছু কমলা, চাইনা কমলা। দেখুন এখানে আমি আবার ফল টল খেতে আমার অতটা বেশি ভালো লাগে না, চিবিয়ে খেতে। তো আমি আবার বিশেষ করে বেশিরভাগ জুস খাই, আমি অরিজিনাল জুস খাই, মানে ফেক বা দোকানের জুস কিনে খাই না। তো দেখুন আমি কিছু ফল মানে কমলা, তো আমি চিপড়িয়ে ব্লেন্ড করে নিই। এটা আবার চিপুরে, এটা তো অনেক রস, মানে একটা চিপুর দিলে সব রস বের হয়ে যায়। তো আমি এইটা দেখুন এই যে কত চায়না কমলা আনছিল অনেকগুলো, তো এগুলো নষ্ট হয়ে যায়। এর জন্য আমি কী করি, আমি তাহলে বেশি করে এমনি তো খেতে মন চায় না চেপে। তো আমি ভাবলাম তাহলে আমি জুস বানিয়ে খাই, সেজন্য জুস বানাই। ওকে, আল্লাহ হাফিজ, খুদা হাফিজ।